তো হ্যালো বন্ধুরা, আমি হলাম মাইকেল। তো আমি বেসিক্যালি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তো আমি আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে শেখাবো এবং ডিসক্রাইব করব। কারণ দেখো, আমি নিজে দেখেছি, আমি অ্যাজ এ সাউন্ড ইঞ্জিনিয়ার আমি নিজে দেখেছি যে আমি বহু বছর ধরে এই প্রফেশনে রয়েছি। তো আমার অনেক ছেলেরা আসে যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিংটা শিখতে চায়, সাউন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, কিন্তু তারা না খুব ছোট ছোট জিনিসগুলো জানে না, মানে বুঝতে পারে না, তারা বোঝে না। যেমন ধরো, ম্যাক্সিমাইজার কোথায় ইউজ করবে, কম্প্রেসার কোথায় ইউজ করবে, কোথায় করবে না, সবার আগে নিয়মটা হচ্ছে কোথায় করব না সেটাকে জানা। তো এরকম অনেকেই আছে যারা পারে না করতে বা জানে না। তো আমি বেসিক্যালি তোমাদেরকে সেই জিনিসগুলো শেখাবো, যে কিভাবে করবে, কেন করবে, দরকারটা কি করার, সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আরও একটা কথা বলে রাখি, তো আমার এই চ্যানেলটা মানে মিক্স উইথ মাইকেলে তোমরা দু ধরনের ল্যাঙ্গুয়েজে ভিডিও পাবে, এক হিন্দি আর একটা বেঙ্গলি। যেহেতু আমার মাদার টাং বেঙ্গলি, তো সেই কারণে আমি বাংলায় অবশ্যই করব, কারণ এটা খুবই দরকার। কারণ বাংলায় এরকম চ্যানেল কোথাও নেই, আমি সারা ইউটিউবে খুঁজে পাইনি যখন আমি শিখতাম। তো বেসিক্যালি আমার সেই সূত্রেই এটা কিন্তু করা, যে কি যেন নিজেদের ল্যাঙ্গুয়েজে বা নিজেদের ভাষায় যেন সেটাকে কমপ্লিট করা যায় বা সেটাকে করা যায়। যেমন ধরো, আমার পরে ইচ্ছা আছে ভবিষ্যতে আমি তামিলে শুরু করব, ঠিক আছে, যেগুলো নন ল্যাঙ্গুয়েজ। তো আমি এরকম করার আমার ইচ্ছা রয়েছে। তো তোমাদের সবার সাপোর্টটা আমার চাই সেই জন্য। যাই হোক, আমরা আমাদের টপিকটা আজকে শুরু করি। আমাদের বেসিক্যালি ফার্স্ট টপিক হচ্ছে আজকে বাংলায় যেটা সবার প্রথম টপিক, সেটা হচ্ছে একটা কম্প্রেসার নিয়ে। সেই কম্প্রেসারটা হলো সিএলএ 2A। তো আশা করি অনেকে আছে যারা এই সিএলএ 2 এর ব্যাপারটা জানে, ঠিক আছে। তো সিএলএ 2A কী বা কেন ইউজ করা হয়, সিএলএ 2 এর কাজ কী, সিএলএ 2A আমরা কেন ব্যবহার করব, আমাদের দরকারটা কী সিএলএ 2A ব্যবহার করার, বা সিএলএ 2A ব্যবহার করার ফলে আমি আউটপুটে কী পেতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বেসিক্যালি আজকে আলোচনাটা করব। অ্যান্ড সিএলএ 2 এর ফুল ফাংশনটা আমরা শিখব। ফার্স্ট যে পয়েন্টটা আসে, সিএলএ 2A কীরকম দেখতে, এই হলো আমাদের সিএলএ 2A, ঠিক আছে। তো আমি আপাতত এটাকে বাইপাস করে রাখছি, এক সেকেন্ড। তো আমি আপাতত এটাকে বাইপাস করে ডিফল্ট পজিশানে এনে রাখলাম। আচ্ছা, এবার এই সিএলএ 2A পিছনে একটা ছোট্ট হিস্ট্রি আছে, সেটাকে আমাদের জানা খুবই প্রয়োজন। মানে না জানলে সিএলএ 2A অ্যাকচুয়ালি ইউজটা আমরা বুঝতে পারবো না, কেন ইউজ করা হয়। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু মাস্টার বাস কম্প্রেসার, মানে এগুলো মাস্টারিংয়ের জন্য আমরা ইউজ করে থাকি, বা কোনো ভোকালস বা কোনো কিছুর ওপর ডাইরেক্টলি এই কম্প্রেসারটা ইউজ করা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, যেটা আমি মনে করি। এবং আমি অনেক ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন যাদেরকে আমি দেখেছি, আমার থেকেও সিনিয়র যারা আছেন তাদেরকেও আমি দেখেছি বেসিক্যালি, যে এই কম্প্রেসারটা কিন্তু তারা সবাই মাস্টার ইউজ করে। আফটার অল ডান, দেন পুট এ কম্প্রেসার অফ সিএলএ 2A, ঠিক আছে। তো আমরা সবার আগে আজকে যে জিনিসটা আমরা দেখব, সিএলএ 2A এর ব্যাপারটা। দেখো, সিএলএ 2A বেসিক্যালি এর হিস্ট্রিটা হচ্ছে, সিএলএ 2A প্রথম যখন তৈরি করা হয় বা যিনি তৈরি করেন তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি সেটা স্ক্রিনে দিয়ে দেবো। তো যিনি তৈরি করেন সিএলএ 2A তিনি একজন রেডিও ইঞ্জিনিয়ার ছিলেন, মানে রেডিওতে চাকরি করতেন। তো যেহেতু দেখো, তখনকার সময় বিভিন্ন রকম গানে বিভিন্ন রকম ভয়েস ডায়নামিক্স থাকতো, ওভারঅল ডায়নামিক্যাল রেঞ্জের একটা প্রবলেম হতো। তো তখন উনি কী করেন, ওই যে ভয়েসের যে প্রবলেমগুলো, বা ধরো ওই মাস্টার বাসের যে প্রবলেম, ধরো ড্রামসটা একটু কম শোনা যাচ্ছে, কিন্তু আদার স্ট্রিং ইনস্ট্রুমেন্টের ডেসিবেলটা অনেক হাই, ঠিক আছে, ডায়নামিক্যাল প্রবলেম যেহেতু রেডিওর মাধ্যমে আসতো, অ্যামপ্লিটিউডের জন্য এই প্রবলেমগুলো হতো। এই যে এই প্রবলেমটাকে উনি সলভ করার জন্য, মানে উনি, কারণ বারবার করে ওনাকে ভলিউম আপ ডাউন করতে হতো, এই জায়গাটা বাড়াতে হবে, এই জায়গাটা কমাতে হবে, এই জায়গাটা আবার তুলতে হবে, তো এরকম অনেক রকম প্রবলেম হতো। তো সেটাকে সলভ করার জন্য উনি ফার্স্ট সিএলএ 2A ইন্ট্রোডিউস করেন, যেখানে নব কিন্তু দুটো কি তিনটে নব ম্যাক্সিমাম, মানে ইম্পর্টেন্ট নব দুটো থেকে তিনটে। তো এই তিনটে নবের মধ্যে কী করে একটা গোটা কম্প্রেসারকে নিয়ে আসা যায়, সেটা আমরা এই সিএলএ 2A দেখবো। এর আরও ভার্সান আছে, যেমন সিএলএ 3A আছে, 1176 আছে। এই কম্প্রেসারগুলো কিন্তু আমরা এরপরে আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট আমরা আজকে সিএলএ 2A দেখি। তো সিএলএ 2A যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সিএলএ 2A কিন্তু একদিকে কম্প্রেসার আর একদিকে লিমিটার, ঠিক আছে।
এই দেখো এখানে নবটা রয়েছে, এই নবটাকে যদি আমি নিচে নামি দেখো লিমিট হয়ে গেল, মানে লিমিটারের কাজ করবে এটা। যেই তুলে নিলাম তো এটা কম্প্রেসারের কাজ করবে। আমি বেসিক্যালি লিমিটারের কাজ এটা দিয়ে করি না, তার জন্য আমার L1 আছে, L2 আছে, L3 আছে, অনেক কিছু আছে, বা কিউএসএ স্টক লিমিটার আছে, হুইচ ইজ ভেরি গুড, আমি প্রেফার করি ওটা। বাট এইটার লিমিটারটা আমি একেবারে প্রেফার করি না। তো তোমাদের যদি কেউ ইউজ করে থাকে দেন আমাকে জানিও কমেন্টে যে হ্যাঁ আমি ইউজ করি, আমার ভালো লাগে এটা ইউজ করতে। তো সেটা আমাকে অবশ্যই কিন্তু প্লিজ তোমরা জানিও, ঠিক আছে? তো ফার্স্ট দেখো এখানে একটা নব আছে, এটার নাম হচ্ছে গেন নব। এই গেন নবটা কি? গেন নবটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই গেন নবটা মানে কিন্তু এক্কেবারে ইনপুট গেন নয়, নয় মানে কিন্তু এক্কেবারে নয়, এর ম্যানুয়ালেও পর্যন্ত লেখা আছে এটা কিন্তু ইনপুট গেন নয়। কেউ যদি বলে যে না এটা ইনপুট গেন, তাহলে সে খুব ভুল বলছে, মানে একদমই সে জানে না এটার সম্বন্ধে, বিকজ এটা ইনপুট গেন নয়, দ্যাট ইজ মেকআপ গেন অর আউটপুট গেন, ঠিক আছে? তো তোমরা যারা মেকআপ গেন সম্বন্ধে জানো না বা বোঝো না, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো, যেটা হিন্দিতে রয়েছে। আমি পরে বাংলায় ওটা অবশ্যই করব, তোমরা একটু জানিও যে তোমাদের যদি বাংলায় ওরকম ভিডিও চাই, তো আমি অবশ্যই ওই কম্প্রেসারের ব্যাপারে ভিডিও করব বাংলাতে, ঠিক আছে? তো ফার্স্ট দেখো এখানে রয়েছে গেন, দ্যাট ইজ মেকআপ গেন অর আউটপুট গেন। নেক্সট রয়েছে দেখো একটা মিটার রয়েছে, যার নিচে লেখা আছে CLA2A। এই মিটারটা হচ্ছে আমাদের মিটারটা অ্যাকচুয়ালি 3 রকম মানে ফাংশানে কাজ করা যায়। এক হচ্ছে দেখো গেন রিডাকশান, দুই দেখো এই মিটারের টগেলটা দেখো এখানে গেন রিডাকশান, দুই এইখানে দেখো ইনপুট আছে, এখানে আউটপুট আছে। আমি যদি মনে করি ইনপুটে যাব, দেন এটা ইনপুটে সিগন্যালটা কতটা সেটা শো করবে। আমি যদি মনে করি GR মানে হচ্ছে গেন রিডাকশানে যাবো, মানে কতটা গেন রিডাক্ট হচ্ছে সেটাই হেল্প করবে। দেন আমি যদি আউটপুটে সুইচ করি, দেন মানে কতটা আউটপুট যাচ্ছে সেটা আমাকে হেল্প করবে, ঠিক আছে? তার মানে এই মিটারটা কন্ট্রোল করা হচ্ছে আমাদের এই নবটা দিয়ে। আমি বেসিক্যালি GR এখন করে রাখছি, ঠিক আছে? এরপরে যেই ফাংশানটা রয়েছে সেটা হচ্ছে দেখো পিক রিডাকশান। এই পিক রিডাকশানটাও কিন্তু একটা খুব কমপ্লেক্স জিনিস, যার ওপর একটা বিশাল বড় একটা ইকুয়েশান আছে। আমি চেষ্টা করবো সেটা স্ক্রিনে দিয়ে দেওয়ার। তো পিক রিডাকশানটার অ্যাকচুয়াল কাজটা কি? পিক রিডাকশানের কাজ হচ্ছে আমার যে ডায়নামিক্সে কতটা পিক রয়েছে, মানে কতটা হাইয়েস্ট ভলিউম, সেই ভলিউমটাকে আমি রিডাক্ট করব, মানে নামাবো। আমি বাড়াবো না, আমি ওটাকে নামাবো। কতটা নামাবো সেটা ডিপেন্ড করবে আমার এই পিক রিডাকশানের ওপর, ঠিক আছে? বোঝা গেছে এতদূর? আচ্ছা, তারপর দেখো এখানে একটা অপশান রয়েছে, দেখো লেখা রয়েছে অ্যানালগ, অ্যান্ড এখানে অফ, এখানে 60 হার্টস, এখানে 50 হার্টস, তিনটে টগেল দেওয়া। তো এইটা অ্যাকচুয়ালি কী? তো অ্যানালগের এখানে আমরা সবার প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানালগের এই যে 50 হার্টস বা 60 হার্টস, এই জিনিসটা হলো বেসিক্যালি তোমার হামিং। এই হামিংটা কি? হামিংটা হলো করে একটা সাউন্ড। যেহেতু এই কম্প্রেসারটা একটা অ্যানালগ কম্প্রেসার, আমার খুব সৌভাগ্য যে আমি এই কম্প্রেসারটা অ্যানালগে আমি কাজ করেছি, বহু বছর কাজ করেছি। তো এই কম্প্রেসারটায় যখন অ্যানালগে ইউজ করা হতো তখন কী হতো, এই কম্প্রেসারের যে ভাল্বগুলো রয়েছে না, যে ভাল্বগুলো এই কম্প্রেসারে কাজ করে, তো সেই ভাল্বগুলো থেকে একটা নয়েজ আনতো, ঠিক আছে? একটা হামিং নয়েজটা আনতো। তো সেই নয়েজটা কাটার জন্য এখানে 50 হার্জ আর 60 হার্জে একটা কাট দেওয়া আছে, লো কাট বলতে পারো তোমরা এটাকে, ঠিক আছে? 50 হার্জের বা 60 হার্জের একটা লো কাট। তারপর দেখো এখানে একটা অপশান আছে হাই ফ্রিকোয়েন্সি, আর এদিকে হচ্ছে ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি। তো ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি নয়, ফ্ল্যাট। তো হাই ফ্রিকোয়েন্সিটা কী? আমি যদি এই টগেলটাকে দেখো এখানে 50 করা আছে, মানে একদম মিডিল পজিশনে করা, না ফ্ল্যাটে না হাইতে, ঠিক আছে? তো এইটাকে যদি আমি একদম 0তে নিয়ে চলে আসি, তাহলে এটা চলে গেল হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি মানেটা কি? এখানে হাই ফ্রিকোয়েন্সি মানে কী বোঝাতে চাইছে? হাই ফ্রিকোয়েন্সি মানে এখানে যে প্যারামিটার ওয়াইজ রয়েছে সেটা 1.12K থেকে, মানে 1120 হার্স থেকে তোমার টোটালটা কিন্তু ওই জায়গাটা একটা কাট মেরে দেবে। কাট মেরে তার পরের পোর্শনটাও কিন্তু প্রসেস করবে, তার আগের পোর্শনটাকে ইনট্যাক্ট রেখে দেবে, মানে ওইটুখানির জন্যই ও ইনট্যাক্ট রাখবে। যত ফ্ল্যাটের দিকে যাব তত লো এন্ডেও কাজ করবে। বোঝাতে পারছি? অনেকে ভাবে যে ফ্ল্যাটের দিকে গেলে ওভারঅল ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, বাট নয়। এ কিন্তু ফ্ল্যাটের দিকে গেলে ওভারঅল ফ্রিকোয়েন্সিতে কাজ করে না। একে ওভারঅল ফ্রিকোয়েন্সিতে কাজ করার জন্য আমাদেরকে 50% রাখতে হয়, যেটাতে ও ওভারঅল ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তোমরা এর ম্যানুয়ালেও দেখতে পারবে যে ফ্ল্যাটে গেলে কিন্তু ওভারঅল ফ্রিকোয়েন্সিতে একেবারে কাজ করেই না। মানে ফ্ল্যাটে গেলে একবারের জন্য
পুরো ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে, ও বেসিক্যালি 1K আগের ফ্রিকোয়েন্সিটা সেটাকে ওপরও কাজ করে, ঠিক আছে। তারপরে দেখো একটা নব আছে, সেটার নাম মিক্স নব। এই মিক্স নবে হচ্ছে আমরা যে সিগন্যালটা যেটা প্রসেস করছি, কম্প্রেস করছি, সেই সিগন্যালটা কতটা আমার মানে কতটা সিগন্যালটা আমার প্রসেস সিগন্যাল কতটা চাই আর ড্রাই সিগন্যাল কতটা চাই, অনেকটা প্যারালাল কম্প্রেশনের মতন বা প্যারালাল এফেক্টের মতন। অনেক সময় আমরা কী করি, যে কোনো একটা ট্র্যাককে ডুপ্লিকেট করে নিয়ে একটা প্লাগ ইন মেরে সেটাকে ব্যালেন্স করি, মানে ব্লেন্ড করি ওপরের ড্রাই সিগন্যালের সঙ্গে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তারই কাজ। তো আমরা যেহেতু কম্প্রেস করছি, আমরা ওভারঅল সিগন্যালটার ওপর চাই, তো আমরা মিক্সটাকে 100% রেখেই আমি সাধারণত কাজ করি, যদি দরকার পড়ে তো একটু নামিয়ে নিই, ঠিক আছে। তারপরে ট্রিম নব, এই নবটা নিয়ে আমি কখনও ঘাটাঘাটি কোনোদিনও করি না, চট করে আমার খুব ইচ্ছাও হয় না করার জন্য, তো আমি তোমাদেরকে নাই করতে বলবো। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কতটা ট্রিম করছে তার ওপরে, মানে সিগন্যালটাকে কতটাও ট্রিম করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি লিমিটারের যখন কাজ থাকে তখন এটার ইউজটা হয়। তো আমরা আমার কাছে ছোট্ট ক্লিপ আছে, ঠিক আছে, মানে একটা আমার বহু পুরনো একটা ক্লিপ রয়েছে। তো এই ক্লিপটায় তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় দেখো আমি এইটুখানি পোর্শন দেখো কেটে রেখেছি তোমাদের জন্য। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে হাই পিক রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা পিকটা হাই এবং ডাইনামিক্সটা প্রচণ্ড হাই। তো এইটাকে আমরা সলভ করার জন্য CLA2 এটাকে ইউজ করব। যদিও এটা দিয়ে পুরোপুরি সলভ হবে না, এর জন্য আমাকে ফার্দার আরও গেন স্টেজিং করতে হবে, অনেক কিছু করতে হবে। তো তাও আমরা এটা দিয়ে একটা চেষ্টা করব যে এটাতে করা যাচ্ছে কিনা বা কতটা হচ্ছে, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। সেই কারণে কিন্তু আমার বেসিক্যালি এটা করা, নাহলে কিন্তু এটার সঙ্গে কোনো কারণই নেই। এটা একটা ড্রাই ভয়েস, পিছনে নয়েজ পাবে, গাড়ির আওয়াজও পেতে পারো, নর্মাল একটা ভয়েস, তো তোমরা কিন্তু এটা পাবে, ঠিক আছে। তো একবার শুনি, আমরা বাইপাস করে দিয়েছি CLA2 এটাকে, এবার আমরা একবার শুনে নিই। I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels. তো আমরা এইটুখানি শুনলাম, বুঝতে পারছি যে এখানটায় অনেকটা প্রচণ্ড পরিমাণে আর কি গেনের একটা হেরফের চলছে। প্রথম দিক থেকে একটা লয়তে আসছিল বা একটা পজিশান দিয়ে গেনটা আসছিল, তারপরে কিন্তু গেনটা হঠাৎ করে আবার বেড়ে গেল। তো সেটাকে সলভ করার জন্যই আমরা চেষ্টা করছি এই কম্প্রেসারটা দিয়ে সেটা সলভ করা যায় কি না। আমি একটু বেসিক্যালি এটার যে গানটা অ্যাকচুয়ালি যখন আমি বানিয়েছিলাম, তো তখন মানে যখন এই গানটা, এটা একটা কভার সং, তো যখন আমি করেছিলাম তখন এটাকে অ্যাকচুয়ালি আমি একটু ফ্যাট বানিয়েছিলাম, মানে একটু ফ্যাট করে আমি এটা করতে চেয়েছিলাম। এটার দরকারও ছিল, এই গানটার জন্য দরকার ছিল। তো তার জন্য আমি এটাতে হেভি কম্প্রেস করবো যাতে একটু ফ্যাট হয়, ঠিক আছে, মানে একটু মেকআপ গেনটা একটু বাড়াবো, পিক রিডাকশানটা একটু বাড়াবো যাতে অনেকটা চাপে। তো সেই জিনিসটা আমি করব। হ্যাঁ, আরও একটা কথা তোমাদের বলে রাখি, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে যখনই আমরা এই মেকআপ গেনটায় কাজ করব, এটা কিন্তু যখন আমরা ওপেন করি না, তখন কিন্তু এটা 40%-এ থাকে, ঠিক আছে, এখানে 40-তে থাকবে তখন। এটা কিন্তু এই কম্প্রেসারটার ডিফল্ট নয়, এই কম্প্রেসারটার অ্যাকচুয়াল ডিফল্ট হচ্ছে 32.28, ঠিক আছে। তোমরা যখনই ওপেন করবে আগে এই কম্প্রেসারটায় এই গেনের এখানে 32.28 রাখবে, তারপর সেটা বাড়াবে না কমাবে সেটা তোমাদের ওপরে বা যেই সিগন্যালটার ওপর কাজ করছো তার ওপরে, ঠিক আছে। তো আমরা একবার দেখি কম্প্রেসারটা লাগিয়ে, শুনতে শুনতে আমরা ঠিক করি, ঠিক আছে। A song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels, take the future, even if you fail. I believe in angels. ঠিক আছে,
তো আমরা কিন্তু দেখো মোটামুটি ডায়নামিক্সটা ঠিক হয়ে গেছে, একবার শুনে দেখো। I have a dream, a song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels. ঠিক আছে, দেখেছো অনেকটা কিন্তু আমরা ডায়নামিক্সটাকে ট্রিম করে আনতে পেরেছি, মানে একটা লেভেলে প্রায় অনেকটাই আমরা আনতে পেরেছি। ঠিক আছে, তো এটা হলো আমাদের বেসিক্যালি CLA 2A। ঠিক আছে, এবার যেটা তোমাদেরকে বলার যে এই CLA 2A তাহলে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো। একটা তো আমরা এখন ভোকালসে দেখলাম, এই CLA 2A বেসিক্যালি আমরা খুব সীমিত কিছু কিছু জায়গায় ডাইরেক্ট প্লাগইন হিসাবে আমরা ইউজ করতে পারি। যেমন স্টার্টিংয়ে দেখো এখানে একটা প্রিসেট বানানো আছে, একটা দেখো ভক্স মানে ভোকাল, সিভিলেন্ট ভক্স। সিভিলেন্ট ভক্স মানে হচ্ছে যেগুলোতে সিভিলেন্স বেশি, যেমন আমার ভয়েস টেক্সচার বা আমার টোনে সিভিলেন্সটা প্রচুর, আমার এই আওয়াজটা কিন্তু আমার টোনে খুবই আসে। তো এটা হচ্ছে সিভিলেন্ট ভক্সে আমরা ভালো কাজ করতে পারবো এটা নিয়ে। পিয়ানোতে যেটা অ্যাকচুয়াল অ্যাকোয়াস্টিক পিয়ানো, সেই পিয়ানোতে কিন্তু আমরা কাজ করতে পারবো এটা নিয়ে। নট সিন্থ, মনে রাখবে কিন্তু পিয়ানো আলাদা, সিন্থ আলাদা। তো সিন্থ অ্যান্ড পিয়ানো দুটোর মধ্যে কিন্তু পিয়ানোতে আমরা কাজ করতে পারবো, নট সিন্থে কিন্তু আমরা এটা নিয়ে কাজ করতে পারি না। অ্যাকচুয়ালি করা যায়, যদি কেউ জোর করে করতে চায় তো করতেই পারে, এবং তাতে যদি ভালো সাউন্ড আসে কোনো মানা নেই, এরকম কোনো থাম রুল নেই যেটা এখানে ইউজ করা যায় না। বাট বেসিক্যালি কোথায় কোথায় এটা ইউজ করা হয় সেটাই আমরা এখানে দেখলাম। তারপর দেখো রয়েছে অ্যাকোস্টিক গিটার। আমি পরের ভিডিওতে দেখাবো অ্যাকোস্টিক গিটারে যখন আমি টোনিং করব বা আমি মিক্স করব, তখন অ্যাকোস্টিক গিটার কীভাবে আমরা ইউজ করতে পারি এই প্লাগইনটা, তখন সেটাও তোমরা ওখানে দেখতে পারবে। ইলেকট্রিক গিটারেও সেম, আমরা যখন করব তখন দেখাবো। ড্রাম গ্রুপ দেখেছো, কোনো কিক ড্রাম, স্নায়ার ড্রাম ওরকম কোথাও নেই, অনলি ইন ড্রাম গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ, এগুলো হচ্ছে বাস কম্প্রেসার বেসিক্যালি, এগুলো গ্রুপে ইউজ হয়, মাস্টারে ইউজ হয়। ড্রাম গ্রুপ, হার্ড ড্রাম গ্রুপ মানে যেগুলো একটু কড়া ড্রাম হবে, একদম মানে হার্ড রক টাইপের ড্রামস হবে, সেই সমস্ত ড্রাম গ্রুপে কিন্তু এগুলো ইউজ করা হয়। তারপর দেখো বেসে ইউজ করতে পারি ডাইরেক্ট। স্ট্রিংস, যেগুলো আমরা কিবোর্ডের সঙ্গে যে স্ট্রিংস থাকে সেই সমস্ত স্ট্রিংসে ইউজ করতে পারবো। আর আদার্স অন্যান্য স্ট্রিংস ইনস্ট্রুমেন্ট সেগুলোতেও আমরা ইউজ করতে পারি, ভায়োলিন বলো, যা ইচ্ছা বলো। ঠিক আছে, আরেকটা দেখো ইউনিটি নো কম্প্রেশন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। নো কম্প্রেশন কি? এইটা বেসিক্যালি হলো আমাদের মানে কম্প্রেসারটা, দেখো এখানে দেখো 32.00 বোধ হয় করছে, স্ট্রাইক করছে। ঠিক আছে, আর দেখো পিক রিডাকশান একদম 0, এটা কম্প্রেস করছে, বাট কোনো রকম মানে জাস্ট একটা ওয়ার্মথ ফ্লেভার দিচ্ছে, যে অ্যানালগ থেকে এটা পাস হচ্ছে সেই ফ্লেভারটা দিচ্ছে। একবার তোমরা শুনে দেখো, বুঝতে পারবে। A song to sing, to help me cope with anything. If you see the wonder of a fairy tale, you can take the future, even if you fail. I believe in angels. বুঝতে পারলে, একটা ওয়ার্মথ টেক্সচার দিচ্ছে ভোকালসটাতে, বাট কোনো কম্প্রেশন কাজ করছে না। এটা কিন্তু সিগন্যালটাকে কোনোভাবেই কম্প্রেস করছে না, এটা একটা এর ক্যারেক্টার দিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় মাস্টারে একটা দিই, মানে একটা কম্প্রেসার জাতীয় কিছু একটা দিই, যে একটা অ্যানালগ টেক্সচার দেওয়ার জন্য, একটা ছোট্ট সামান্য, খুব চট করে বোঝা যায় না, একটা টেক্সচার দেওয়ার জন্য জিনিস দিই। তো সেটা কিন্তু এই হিসাবে কাজ করছে। এই সেম কনসেপ্টটা কিন্তু তোমাদের CLA 1176 বা যেটাকে বলি আমরা LA 76 কম্প্রেসার, তো CLA 1176-এও কিন্তু সেমভাবে এটা কাজ করে। ঠিক আছে, সেম জিনিসটা কিন্তু ওখানেও পাওয়া যায়। তো আশা করি তোমাদের সবার ভালো লাগলো। অ্যান্ড CLA 2A নিয়ে একটা বিশাল বড় একটা
মানে সবার মাইন্ডে একটা খুব চলতে থাকে, এই সিএলএ টু এ, এই ওটা সেটা অমুক তমুক অনেক কিছু চলতে থাকে। তো সেইটাকে আমি এক জায়গায় আনতে পারলাম, আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি সিএলএ টু এটা কী। এটা নিয়ে কিন্তু অনেকের কোশ্চেন, যে বোঝে না যে সিএলএ টু এটা কোথায় ইউজ করবো আর কতটা ইউজ করব। এটা কিন্তু বোঝার খুব ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা সেটা নিয়ে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। তো আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু বোঝালাম। যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, প্লিজ কমেন্ট সেকশানে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। অ্যান্ড আরও একটা কথা, এই চ্যানেলে তোমরা বাংলা ভিডিও প্রচুর পাবে। আমি আস্তে আস্তে করে শুরু করছি বাংলা ভিডিওটা আমি স্টার্ট করছি। তো তোমরা যদি চাও প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো তোমাদের ইঞ্জিনিয়ার বন্ধুদের সাথে, তারাও জানুক, তাদেরও সুযোগ করে দাও। অ্যান্ড আমি একটা খুব তাড়াতাড়ি একটা কোর্স আনতে চলেছি বাংলায়, স্পেশালি বাংলায় এবং হিন্দিতেও একটা কোর্স আনতে চলেছি, যেখানে আমরা বেসিক্যালি শিখব যে কিভাবে আমরা ভবিষ্যতে পরবর্তী জিনিসগুলোকে নিয়ে এগোবো, আমরা কিভাবে সাউন্ড ইঞ্জিনিয়ারিংটার ওপর কাজ করব, কিভাবে আমরা সাউন্ড ইঞ্জিনিয়ার হব, সাউন্ড ইঞ্জিনিয়ারের স্কোপ কী, সাউন্ড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মিউজিক প্রোডাকশান জানতে হবে, মিউজিক প্রোডাকশানে কী কীভাবে ইউজ করব, অ্যারেঞ্জমেন্ট কীভাবে করব, প্রোডাকশান কী করে করব, সেটার মার্কেটিং কী হতে চলেছে। তো সেইগুলো বিষয়ে আমরা কিন্তু সেই কোর্সে পুরোটা ডিসকাস করব। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, প্লিজ তোমাদের সাপোর্টটা দরকার তার জন্য। এবং আমি এইটুখানি বলে রাখি, সেটা খুবই নমিনাল ফি থাকবে, যাতে সবার কাছে এটা অ্যাফোর্ডেবল হয়। কারণ আমি নিজে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার, আমি আজকে 8 বছর ধরে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করছি। আমি বেসিক্যালি এখনও পর্যন্ত আমি জব করছি। তো নিজের টাইম বার করে এবং বর্তমান পরিস্থিতি কীভাবে এখনকার ইঞ্জিনিয়াররা রয়েছে যাদের কাছে প্রপার নলেজটা নেই, ঠিক আছে? তো ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, ভালো আছে, ওখানে অনেক ভালো ভালো ভিডিও আছে, অনেক খারাপ ভিডিও আছে। তো সেগুলোকে আমি যাতে শর্ট আউট করা যায়, তো সেই কারণে কিন্তু আমরা এটা বেসিক্যালি আমার এই চ্যানেলটা করা এবং তোমাদের জন্য এটা নিয়ে আসা, যাতে সবার কাছে এটা অ্যাফোর্ডেবল হতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে একটা ডিগ্রি পেতে গেলে যথেষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট খরচা হয়, যেটা প্রায় কয়েক লাখ টাকা, যেটা সবার পক্ষে করা কিন্তু সম্ভব হয় না। আমরা করতে পেরেছি, আমরা শিখেছি, সেটা ভগবানের অশেষ কৃপা। বাট আমি চাই যেন আমি যেটা শিখেছি বা আমি যেটা জানি, এত বছরের আমার এক্সপিরিয়েন্স, সেটা যেন তোমাদের মধ্যে দিয়ে যেতে পারি, যাতে তোমরা এগোতে পারো ভবিষ্যতে, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে জিনিসটা। তো প্লিজ সাবস্ক্রাইব।